হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ম্যাথ সোসাইটি। আমি চিন্টু স্যার। আজকে যেটা তোমাদের করাবো সেটা হচ্ছে পেজ হচ্ছে 218 পাতা, যেটা শুরু হয়েছিল তার হচ্ছে আজকে পার্ট 2। আজকে যেটা পাবে তোমরা সেটা হচ্ছে 4-এর দাগ হয়ে গেছিল, 5-এর দাগ থেকে সম্পূর্ণ অঙ্কগুলো পাবে, শুধুমাত্র রাশিবিজ্ঞান জায়গাগুলো তোমরা নিজেরা করবে। ঠিক আছে, দেখো প্রথমের অঙ্কটা কি বলেছে। কোন রাজ্যে পথ নিরাপত্তা সংক্রান্ত প্রচারের ফলে পথ দুর্ঘটনা প্রতি বছর পূর্বের বছরের তুলনায় 10% হ্রাস পেয়েছে। বর্তমান বছরে ওই রাজ্যে এতটি পথ দুর্ঘটনা ঘটলে 3 বছর পূর্বে ওই রাজ্যে কত ঘটেছিল। এটা তোমাদেরকে বলেছিলাম শর্ট ট্রিক্সও করা যায় ডাইরেক্ট, কিংবা এক্স ধরেও করা যায়। তাহলে আমরা এক্স ধরে নিই, যে মনে করি কত বছর ছিল, 3 বছর। মনে করি 3 বছর পূর্বে পথ দুর্ঘটনার সংখ্যা ছিল এক্স জন। মনে করি 3 বছর পূর্বে পথ দুর্ঘটনার সংখ্যা ছিল এক্স জন। এখন কি হয়েছে, 10% করে হ্রাস পেয়েছে। এখন পূর্বের বছরের তুলনায় 10% কি হয়েছে, হ্রাস পেয়েছে। অতএব বর্তমানে কি বলছে, বর্তমানে পথ দুর্ঘটনার সংখ্যা কত হবে, এক্স ইন্টু 1 মাইনাস 10/100 এটা কেটে গেল। তাহলে কত পড়ে থাকবে, এক্স ইন্টু 10-কে 10 আর একে বিয়োগ করলে কত হবে, 9/10 তার হোল কিউব জন। এই জায়গাটা পড়ে থাকবে। এবার আমরা যেটা করব, শর্তে এক্স ইন্টু 9/10 তার হোল কিউব সমান যেটা দেওয়া আছে, কত দেওয়া আছে, 2916। কত দেওয়া আছে, 2916। তাহলে বা এক্স সমান, একটু ভালো করে দেখো, 2916 গণিত এই 10-এর কিউব 1000টা আমার এই জায়গায় যাবে, আর বাকি যে 9-এর কিউব 3টা 9, তো এখানে একটা পড়ে থাকবে। 9 দ্বারা কাটবে, 9 দিয়ে কাটো, 9 3 27, 28 29 21, 9 2 18, 19 20 21 36, 9 4 36। আবার 9 দিয়ে যাবে, কত হবে, 3 9 27, 28 29 30 54, 9 6 54, আর 9 4 9 36। তার মানে আমার যেটা ছিল কত, 4000। তাহলে অতএব 3 বছর পূর্বে পথ দুর্ঘটনার সংখ্যা ছিল কত, 4000 জন। একটু জায়গাটা ভালো করে বুঝবে, কারণ যদি আমাদের পরে বলে তখন আমাদের নিচে 100 হয়, আর যদি আগে বলে উপরে 100। ওই জন্য দেখো 1000টা আমাদের উপরে উঠে গেছে। এক্স ধরেও করতে পারো। এই কোশ্চেনটাই যদি 2 নম্বরের কোশ্চেন দিত তাহলে একবারেও তোমরা করতে পারতে। 1-এর দাগের অঙ্ক কমপ্লিট হলো। এরপরে যেটা হবে সেটা হচ্ছে 2-এর দাগের অঙ্ক। ব্যাস, 2-এর দাগের অঙ্কটা কি বলেছে দেখো। বলেছে যে একজন তাঁত শিল্পী যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় কেন্দ্রীয় সমবায় ব্যাংক থেকে এই শর্তে কিছু টাকা ধার করেছিল, যে প্রতি 2 বছর অন্তর 9% সরল সুদে আসলের 1/5 অংশ শোধ করবেন। মানে সুদটা করবে, আর আসলের যেটা দিয়েছিল মানে ধার করেছিল তার 1/5 অংশ শোধ করবে। দিয়ে বলছে 2 বছর পর সে কিস্তি সহ 19,000 টাকা শোধ করবে। তাহলে একটা কাজ করে আমরা ধার করা টাকাটা ধরে নিই। তাহলে মনে করি তিনি এক্স টাকা ধার করেছিলেন। এবার এক্স টাকাটাকে আমি একটা কাজ করি, 9% হারে 2 বছরের সরল সুদ বার করি। এক্স টাকার 9% হারে 2 বছরের সরল সুদ কত, পিটি আর বাই 100। পি টি এর মান 2, আর এর মান আর এর মান তো দেওয়া আছে 9/100। তাহলে 9 2 18 পি বাই 100 টাকা। ব্যাস, এই টাকাটা কি হলো, সুদটা। আর আসলের 1/5 দিচ্ছে, তাহলে এটা একটু দেখে নি। আসলের 1/5 অংশ সমান এক্স বাই কত, 5 টাকা। এবার এই জায়গাটা ভালো করে বুঝো, সে যখন 2 বছর পর শোধ করছে, কি করছে, সুদটা দিচ্ছে আর আসলের 1/5 অংশ দিচ্ছে। তাহলে সুদটা কত, 18 পি বাই 100 দিচ্ছে। তার সাথে কি দিচ্ছে, সে আসলের 1/5 অংশ দিচ্ছে। দিয়ে সে বলছে ঠিক আছে আমি 19,000 টাকা জমা করলাম।
তাহলে এখান থেকে আমরা এক্স এর মান বার করি, 100 লসাগু করে দিই, তাহলে 18p 5 20 100 মানে 20x সমান কত হয়ে যাবে 19,000, বা 20 30 38x সমান আমার যেটা দরকার 19,000 গণিত আমাদের যেটা 100, বা x সমান কত আসছে 19,000 গণিত 100 বাই 38। দেখো এই জায়গাটা একটু ভালো করে দেখো, 19 1 19, 19 2 38 আর 2 50 100, মানে আমার যে টাকাটা হচ্ছে সে হচ্ছে ক টাকা ধার করেছিল 50,000 টাকা ধার করেছিল। ভালো করে দেখো এখানটা লিখে দেবে, অতএব তিনি 50,000 টাকা ধার করেছিলেন। কিভাবে সে টাকা জমা দিয়েছে, সুদটা তো জমা দিয়েছে, আর কি দিয়েছে আসলের 1/5 জমা দিয়েছে, দিয়ে বলছে সে 19,000 টাকা আমাদের জমা দিয়েছে। তাহলে এই জায়গাটা হয়ে গেল কত, আমাদের যে ব্যক্তিটা আমাদের টাকা ধার নিয়েছিল সেইটা কত টাকা ধার নিয়েছিল 50,000 টাকা ধার নিয়েছিল। অঙ্কটা খুব সুন্দর অঙ্ক, ব্যাস কমপ্লিট হয়ে গেল। এবার দুয়েরটা কি আছে, ছয়ের দাগের দুয়েরটা বলছি, ছয়ের দাগের একটা হবে 45 মিটার দীর্ঘ 40 মিটার প্রশস্ত একটা আয়ত ঘনাকার মানে আয়ত ক্ষেত্রাকার খেলার মাঠের বাইরের চারপাশে সমান চওড়া রাস্তা করবো, তার ক্ষেত্রফল দিয়ে আছে, রাস্তাটি কতটা চওড়া। একদম সুন্দর একটা কোশ্চেন। আমি ছবিটা যদি আঁকতে চাই, এই তো আমাদের গল্প, একটা আয়তকার মাঠ ছিল, কি করেছে কোন দিকে রাস্তা দিয়েছে, বাইরের চারপাশে রাস্তা করেছে, মানে আমার এই দিকে রাস্তাটা করেছে, এইরকম ভাবে রাস্তাটা করেছে। তো দৈর্ঘ্যটা কত দিয়েছে, দৈর্ঘ্যটা দিয়েছে 45 মিটার, এটা হচ্ছে আমাদের 45 মিটার, আর এই যে প্রস্থটা সেটা হচ্ছে 40 মিটার দিয়ে দিচ্ছে, আর রাস্তার ক্ষেত্রফল যেটা দিয়েছে সেটা হচ্ছে 450, এটা আমরা পরে কাজ করছি। তাহলে কি লিখবো, প্রথমে রাস্তা বাদে দিয়ে আছে, তাহলে রাস্তা বাদে আয়তক্ষেত্রাকার রাস্তা বাদে আয়তক্ষেত্রাকার মাঠের দৈর্ঘ্য 45 মিটার, আর প্রস্থ যেটা আছে সেটা হচ্ছে 40 মিটার। তাহলে এখান থেকে ক্ষেত্রফলটা বার করি, ক্ষেত্রফল যেটা হবে সেটা হচ্ছে 45 গণিত যেটা আসবে সেটা হচ্ছে 40। তাহলে কত আসবে, 0 4 5 20 0 হাতে থেকে 2 4 4 16 17 8 এত বর্গ মিটার, এটা আসবে 4 5 20 0 হাত থেকে 2 4 4 16, ব্যাস। এবার লিখে দাও, মনে করি রাস্তাটি x মিটার চওড়া, মনে করি রাস্তাটি x মিটার চওড়া, মনে করি রাস্তাটি x মিটার চওড়া। এবার দেখো, অতএব রাস্তা সহ আয়তক্ষেত্রাকার মাঠটির দৈর্ঘ্য, রাস্তা সহ আয়তক্ষেত্রাকার মাঠটির দৈর্ঘ্য, দেখো এটা তো 45, এদিকে x আর এদিকে x বেড়ে যাবে, তার মানে আলটিমেট যেটা হবে 45 + 2x মিটার। একই রকম ভাবে রাস্তা সহ আয়তক্ষেত্রাকার মাঠের প্রস্থ 40 + 2x মিটার। একটু ভালো করে বুঝো কেন 2x হয়েছে গো, এদিকে x বেড়েছে আর এদিকে দেখো x বেড়েছে, এদিকে x বেড়েছে আর এদিকে x বেড়ে গেছে। প্রস্থ যখন করেছে দেখো ঠিক সেম ভাবে এদিকে x বেড়েছে আর এদিকে x বেড়েছে, তাহলে এই জন্য আমাদের হলো 45 + 2x এবং 40 + 2x। অতএব রাস্তা সহ ক্ষেত্রফল, অতএব রাস্তা সহ ক্ষেত্রফল, তাহলে রাস্তা সহ ক্ষেত্রফল কত 45 + 2x হবে, তার সাথে যেটা হবে 40 + 2x, বাইরে যেটা হবে সেটা হচ্ছে বর্গমিটার। এটাকে একটু ক্যালকুলেশন করলি, 45 আর 40 একটু আগে করলাম আমরা 1800, 45 দুগুণে 90x হবে, 40 দুগুণে 80x হবে, প্লাস আমাদের চলে আসবে 4x², ব্যাস। তাহলে চলে এলো 1800 প্লাস 9 আর 8 17 170x, প্লাস যেটা হবে সেটা হচ্ছে 4x² বর্গ মিটার। তাহলে এবার দেখো, এটা হচ্ছে রাস্তা বাদে ক্ষেত্রফল, মানে পুরোটার মানে রাস্তা সহ ক্ষেত্রফল, এটা মানে পুরোটার ক্ষেত্রফল, আর রাস্তা বাদে ক্ষেত্রফল হচ্ছে যেটা 1800 বেরিয়েছে। তাহলে অতএব রাস্তার ক্ষেত্রফলটাকে বার করি, অতএব রাস্তার ক্ষেত্রফল তাহলে কত হবে, রাস্তার ক্ষেত্রফল হবে গোটাটার ক্ষেত্রফল মাইনাস ভেতরটার ক্ষেত্রফল। তার গোটাটার ক্ষেত্রফল কত 1800 প্লাস 170x প্লাস 4x², গোটাটা মাইনাস আমার যে ভেতরেরটা ছিল সেটা হচ্ছে আমাদের ছিল কত 1800। দেখো 1800 ক্যান্সেল হয়ে গেল, তার মানে আমাদের আনসার কত থাকবে 4x² প্লাস 170x, যেটা আসবে সেটা হচ্ছে বর্গমিটার। তাহলে শর্তে কি হবে, শর্তে যেটা হবে 4x² প্লাস 170x সমান যেটা দেওয়া আছে 450, না কত দেওয়া আছে 450, ব্যাস। তাহলে আমাদের 2 দ্বারা যদি কমিয়ে দিই তাহলে আমাদের কত আসবে 2x²
প্লাস 2 8 16 17 2 5 10 85, এটাকে এদিকে এনে কমাচ্ছি, মাইনাস 2 2 4 2 2 4 5 2 5 10 ইকুয়াল টু 0। দেখো এই জায়গাটা আসবে একটা যে 2x স্কয়ার প্লাস 85x মাইনাস 225 ইকুয়াল টু 0। এবার একটা জায়গা লক্ষ্য করো, এবার এই যে গুণটাকে করব, তার মানে আমাদের কত আসবে, 2 দ্বারা আমাদের গুণ করলে 450, 450, তাহলে 3 দিয়ে খাওয়ালে 3 15 45 এটা বেরাবে। আচ্ছা, আবার 5 দিয়ে খাওয়াই 5 3 15 এটা বেরাবে। দেখো তো 30 আর 15 হচ্ছে না, আর 90 আর 5, এই দেখো 90 আর 5, 90 আর 5 হয়ে যাবে। তাহলে 2x স্কয়ার প্লাস যেটা হবে সেটা 90x মাইনাস 5x মাইনাস 225 ইকুয়াল টু 0। 90 5 দেখো 85 আসছে, উপরটা মুছে দিলাম। এবার যে জায়গাটা হবে, জাস্ট আমরা এখান থেকে কমন নেবো, বা 2x যদি আমি কমন নিই তাহলে কত আসবে, x প্লাস 90, x প্লাস 90 আর মাইনাস 5 কমন নিলেও একই রকম হবে x প্লাস 90। ঠিক আছে, 5 2 কমন নিলে কত, 45 হবে। এই জায়গাটা 45 হবে, এইটা 5 45 হবে। তার মানে আমার আলটিমেট কত হলো, x প্লাস 45, 2x কমন নিলে x প্লাস 45, আর এই যে জায়গাটা মাইনাস 5 কমন নিলেও হবে x প্লাস 45। তার মানে আমাদের একটা অ্যান্সার হচ্ছে 2x মাইনাস 5, একটা অ্যান্সার আসবে x প্লাস 45 ইকুয়াল টু 0। এবার আমরা হয় নতুবা করব, হয় 2x মাইনাস 5 ইকুয়াল টু 0, 2x সমান 5, x সমান আমাদের 5 এর 2 মানে 2 2 4 মানে আড়াই, আর একটা বেরাবে x প্লাস 45 ইকুয়াল টু 0, x সমান মাইনাস 45। দেখো এই যে জায়গাটা, এই জায়গাটা ভালো করে দেখো। এবার প্রশ্ন অনেকে বলবে স্যার এটা তো মাইনাস আছে বলে হবে না, এটার জন্য নয়, দৈর্ঘ্য কখনো ঋণাত্মক সেটা বড় কথা নয়, কিন্তু একটা জায়গা তুমি বুঝো, দৈর্ঘ্যটাই 45 মিটার, এর বাইরের দিকে 45 মিটার চওড়া রাস্তা তুমি কি কোন জায়গায় ইয়ে করবে, ঠিক আছে, এই জায়গাটা 45, তাহলে 45 মিটার চওড়া মানে এটা তো 40 আছে, তুমি কি করে 45 মিটার চওড়া চারদিকে রাস্তাটা করবে, এদিকে 45 লিখবে, ঠিক আছে। তো সেই জায়গাটার থেকে আমাদের কি হবে, যে জায়গাটা আছে সেটা আমাদের কি হবে, 2.5 মিটার চওড়া যেটা জায়গাটা আসবে, তার মানে আলটিমেট কত আসবে, অতএব রাস্তাটি 2.5 মিটার চওড়া। অতএব রাস্তাটি তুমি কি বলবে, রাস্তাটি হচ্ছে 2.5 মিটার চওড়া। ব্যাস কমপ্লিট হয়ে গেল, একের দাগের অঙ্ক হয়ে গেল। এবার যেটা করবো সেটা হচ্ছে 2 এর দাগের ম্যাথ, এটার অ্যান্সার হয়ে গেল 2.5। এবার দেখো 2 এর দাগের ম্যাথ করবো। 2 এর দাগেরটা কি বলেছে, 2 এর দাগেরটা একটা সমাধান দিয়েছে, সমাধানটা হচ্ছে একদম সোজা। 2 এর দাগের কোশ্চেনের সমাধানটা দেখো, a বাই এক্স মাইনাস বি প্লাস বি বাই এক্স মাইনাস এ সমান আমাদের দেওয়া আছে 2, এই জায়গাটা দেওয়া আছে। এবার দেখো, বা a বাই এক্স মাইনাস বি এক এক করে দিয়ে দাও, মাইনাস 1 প্লাস বি বাই এক্স মাইনাস এ, এই জায়গাটা আসবে মাইনাস 1 ইকুয়াল টু 0, বা আমরা এখান থেকে লসাগু করে দিই এক্স মাইনাস বি, তার মানে আসবে এ মাইনাস এক্স প্লাস বি আসবে, প্লাস এক্স মাইনাস এ যদি করি তাহলে বি মাইনাস এক্স প্লাস এ ইকুয়াল টু 0। তাহলে বা a প্লাস বি মাইনাস এক্স যদি আমরা করি তাহলে আমাদের আলটিমেট কি আসবে, 1 বাই এক্স মাইনাস বি প্লাস 1 বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু 0। তাহলে বা হয় নতুবা করে দিচ্ছি, a প্লাস বি মাইনাস এক্স ইকুয়াল টু 0, তাহলে a বা x সমান একবার করে দিলাম, বা x সমান আমাদের চলে এলো a প্লাস বি, আর নতুবা যে জায়গাটা আসবে 1 বাই এক্স মাইনাস বি প্লাস 1 বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু 0। এখানটার থেকে তোমরা লসাগু করে দিতে পারো এক্স মাইনাস এ আর এক্স মাইনাস বি, তাহলে কি চলে আসবে, এক্স মাইনাস এ প্লাস এক্স মাইনাস বি ইকুয়াল টু 0। তাহলে বা 2x মাইনাস এ মাইনাস বি সমান আমাদের যেটা আসবে সেটা হচ্ছে 0 চলে আসবে, ঠিক আছে। এবার দেখো, এরপর দেখো, যদি আমাদের এখান থেকে x এর ভ্যালু করি তাহলে 2x সমান কত আসবে, a প্লাস বি, x এর মান যেটা আসবে a প্লাস বি বাই 2, তাহলে x এর ভ্যালু হচ্ছে a প্লাস বি বাই 2 এবং আরেকটা x এর ভ্যালু যেটা এলো a প্লাস বি, এটা হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে, কমপ্লিট। এবার যেটা হবে সেটা হচ্ছে 7 এর দাগের 1, 7 এর দাগের 1 এর একটা ভেদের অঙ্ক আছে, কি ম্যাথ আছে, x প্লাস ওয়াই ভেরিজিয়াস রুট এক্স ওয়াই আছে, x প্লাস ওয়াই ভেরিজিয়াস রুট এক্স ওয়াই আছে, আমাকে প্রমাণ করতে হবে রুট এক্স প্লাস রুট ওয়াই ভেরিজিয়াস রুট এক্স মাইনাস রুট ওয়াই। আমাকে কি প্রমাণ করতে হবে, রুট এক্স প্লাস রুট ওয়াই ভেরিজিয়াস রুট এক্স মাইনাস রুট ওয়াই, এইটা আমাকে হচ্ছে প্রমাণ করতে হবে। দেখো এইটা প্রমাণ করার জন্য আমার যেটা দরকার, এটা অনেক রকম নিয়ম হবে। 1 নম্বর তো সিদ্ধরাচার্য হবে,
এক নম্বর ভেদে সিধরাচার যাবে, কোনো টেনশনের কিছু নেই, অনেক রকম প্রসেস হবে, যেটা সবচেয়ে শর্ট প্রসেস সেটা আমি করাচ্ছি। দেখো এটাকে আমরা একটা কাজ করছি, এক্স প্লাস ওয়াই সমান কে রুট এক্স ওয়াই, আপাতত আমি ভেঙে দিলাম। পরের লাইনে কি করবো, এক্সটাকে একটা কাজ করি, এক্সটাকে করি রুট এক্স তার হোল স্কোয়ার, আর ওয়াইটাকে যেটা করবো রুট ওয়াই তার হোল স্কোয়ার। একটু বাবু ভালো করে দেখো, এটাকে করছি 2 ইন্টু রুট এক্স ইন্টু রুট ওয়াই, আর এইখানটায় যেটা করবো কে বাই 2। দেখো ক্রস প্রোডাক্ট যেটা আছে সেটা হচ্ছে আমাদের, দেখো এইখানে নিচে নিচে কেটে গেল, ক্রস গুণ করে দেখো এটা ম্যাচ করবে। রুট এক্স তার হোল স্কোয়ার মানে এক্স, রুট ওয়াই তার হোল স্কোয়ার মানে ওয়াই, দুয়ে দুয়ে ক্যান্সেল হয়ে গেলে এটা গুণ করলে যেটা বেরোবে কে রুট এক্স ওয়াই, এই জায়গাটা বেরোবে। এরপর দেখো এই যে জায়গাটা, এটাকে আমরা একটা যোগভাগ করবো। তাহলে একটা কাজ করি, রুট এক্স প্লাস মানে রুট এক্স তার হোল স্কোয়ার প্লাস রুট ওয়াই তার হোল স্কোয়ার প্লাস উপর নিচেরটা করি, তাহলে 2 রুট এক্স ইন্টু রুট ওয়াই, বাই একটা কাজ করি উপর একটা রুট এক্স তার হোল স্কোয়ার প্লাস অফ রুট ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস নিচেটা করি। জায়গাটা ভালো করে বুঝো, পুরো উপরটা প্লাস নিচেটা বাই উপরটা মাইনাস নিচেটা সমান কে প্লাস 2 বাই কে মাইনাস 2, কে প্লাস 2 বাই কে মাইনাস 2। তাহলে কি আসবে, রুট এক্স প্লাস রুট ওয়াই তার হোল স্কোয়ার বাই রুট এক্স মাইনাস রুট ওয়াই, রুট এক্স মাইনাস রুট ওয়াই তার হোল স্কোয়ার সমান কে প্লাস 2 বাই কে মাইনাস 2। দেখো কে তো তোমরা এখানে ব্র্যাকেটে লিখবে যে কে সমান অশূন্য ভেদ দেবো, কে সমান অশূন্য, তাই কে প্লাস 2 এবং কে বাই কে মাইনাস 2 এটা পুরোটাই কিন্তু কনস্ট্যান্ট, এই পুরো যে ভ্যালুটা সেটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে দেখো এইটার বাই পোর্শন যদি কনস্ট্যান্ট হয়, তার মানে লিখতেই পারি রুট এক্স প্লাস রুট ওয়াই তার হোল স্কোয়ার ভেরিজিয়াস আমার যেটা আসবে রুট এক্স মাইনাস রুট ওয়াই তার হোল স্কোয়ার। দেখো আমাদের কি চলে এলো, ভেরিজিয়াস চলে এলো। তাহলে স্কোয়ার পোর্শন যদি হয় তাহলে বা আমি এখান থেকে লিখতে পারি রুট এক্স প্লাস রুট ওয়াই ভেরিজিয়াস রুট এক্স মাইনাস রুট ওয়াই। এই অঙ্কটা অনেক টাইপের হয়, ভেদের সিধরাচার্য পড়লে হবে। নর্মালি আমাদের প্লাসের মান বেরোচ্ছে, মাইনাসের মান বের করে আমাদের যদি আমরা 2 ভাজিত 1 করি তাও হবে অঙ্কটা। এবং এই টাইপটাও একটা টাইপ হবে, ভালো করে বুঝে নাও। এক্সটাকে করছি রুট এক্স তার হোল স্কোয়ার, ওয়াইটাকে করছি রুট ওয়াই তার হোল স্কোয়ার, দিয়ে তারপরে একটু গুছিয়ে আমরা যে জায়গাটা করছি আমরা যোগভাগ প্রক্রিয়া প্রয়োগ করেছি। এখান থেকে আমাদের বেরিয়ে গেল রুট এক্স প্লাস রুট ওয়াই ভেরিজিয়াস রুট এক্স মাইনাস রুট ওয়াই। ব্যাস, 7 দাগের 1 অঙ্ক হয়ে গেল। এবার 7 দাগের 2 অঙ্ক, 7 দাগের 2 অঙ্ক কি আছে একটু খেয়াল করবো। 7 দাগের 2 অঙ্ক একটা করণীর অঙ্ক আছে, যে করণীর অঙ্কটা দিয়ে আছে রুট 5 বাই রুট 3 প্লাস রুট 2, রুট 5 বাই রুট 3 প্লাস রুট 2 মাইনাস 3 রুট 3 বাই 3 রুট 3 বাই রুট 2 প্লাস রুট 5 প্লাস 2 রুট 2 বাই রুট 3 প্লাস রুট 5। ব্যাস, এই জায়গাটা একটা কাজ করি, অনুবন্ধী দ্বারা গুণ করি সমান রুট 5, এই জায়গাটা কত হবে রুট 3 মাইনাস রুট 2 বাই রুট 3 প্লাস রুট 2, তার সাথে থাকছে আমাদের কত রুট 3 মাইনাস রুট 2 মাইনাস 3 রুট 3 রুট 2 প্লাস রুট 5 কে লিখছি রুট 2 মাইনাস রুট 5, এখানে আছে রুট 2 প্লাস রুট 5, তার সাথে আমি লিখবো রুট 2 মাইনাস রুট 5। এই অঙ্কটা আমরা আগেও করেছি, প্লাস 2 রুট 2 এই জায়গাটাকে যেটা করবো রুট 3 মাইনাস রুট 5 দেবো, আর নিচেটাই রুট 3 প্লাস রুট 5 ছিল, আর একটা লাগাবো রুট 3 মাইনাস। ব্যাস, এই হয়ে গেল। ওপরের কিন্তু কোনো কিছু কাজ করবো না, কিন্তু এখন উপরটা পুরোটা ঠিক রাখে। আচ্ছা, এইটা দেখো ভালো করে, একটু স্টেপ জাম্প দিচ্ছি। a প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রুট 3 স্কোয়ার 3 আর রুট 2 স্কোয়ার 2, মানে আলটিমেট যেটা আসবে সেটা 1 মাইনাস 3 রুট 3 রুট 2 মাইনাস রুট 5, এই যে জায়গাটা আসবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রুট 2 স্কোয়ার 2 আর রুট 5 স্কোয়ার 5, 2 মাইনাস 5 মানে যেটা আসবে সেটা মাইনাস 3 প্লাস 2 রুট 2 যেটা আসবে রুট 3 মাইনাস রুট 5, এই যে জায়গাটা আসবে সেটা হচ্ছে মাইনাস 2। দেখো রুট 3 স্কোয়ার হচ্ছে 3 এবং রুট 5 স্কোয়ার কত 5, 3 মাইনাস 5 সমান আমাদের আসছে মাইনাস 2। তো এই ভ্যালু এই ভ্যালু এই ভ্যালু এই ভ্যালু ক্যান্সেল হয়ে গেল, একের সাথে কোনো সঙ্গে নেই। এবার আমরা গুণ করি, তাহলে 5 3 কত 15 মাইনাস 5 2 কত 10, মাইনাসে মাইনাসে এখন কি হয়ে গেছে প্লাস হয়ে গেছে, তাহলে 3 2 কত হয়ে গেছে 6, প্লাসে মাইনাসে মাইনাস 3 5 চলে এলো 15, মাইনাসে প্লাসে মাইনাস, তার মানে মাইনাস রুট 6, এখানে মাইনাস হয়ে গেছে, তাহলে মাইনাসে মাইনাসে কত হবে প্লাস রুট 10। ভালো করে জায়গাগুলো বসে আমরা কি করলাম, মাইনাস মাইনাসে প্লাস করে আমি পুরোটা গুণ করলাম, মাইনাসে প্লাসে মাইনাস করে পুরোটা গুণ করলাম। দেখো রুট 15 কাটা রুট 10 কাটা রুট 6 কাটা, তাহলে অ্যান্সার আমাদের যেটা বেরিয়ে গেল সেটা হচ্ছে কত চলে এলো, সেটা হচ্ছে 0 চলে এলো। তাহলে আমাদের যে 7 দাগে 2 এর কোশ্চেনটা অ্যান্সার হয়ে গেল কত 0। ব্যাস, কমপ্লিট হয়ে গেল। এবার যেটা হবে সেটা হচ্ছে 8 দাগের 1 হবে। 8 দাগের 1 হবে, কি বলেছে ABCD ক্রমিক সমানুপাতিত থাকে, তাহলে আমাদের যে পোরশনটা আমাদের দাঁড়াবে a বাই বি সমান b বাই সি
সমান সি বাই ডি, এই যে পোর্শনটা আসবে আমরা যেটা করছি সেটা হচ্ছে কে ধরে নিচ্ছি, সেটা হচ্ছে আমরা কে ধরে নিচ্ছি। তাহলে আমাদের কি বেরাবে, কি বেরাবে, এ সমান চলে আসবে আমাদের বি কে, বি সমান আমাদের চলে আসবে সি কে, সি সমান আমাদের যে পোর্শনটা চলে আসবে সেটা কত আসবে, সেটা হচ্ছে ডি কে চলে আসবে। এবার দেখো এই সি এর মানটা যদি এখানে পুট করি তাহলে ডিকে ইন্টু কে, মানে আলটিমেট আমি বলতে যাচ্ছি ডিকে ইন্টু কে মানে কি বেরোবে, বি এর মান ডি কে স্কোয়ার বেরোবে। এবার দেখো বি এর মান যে ডি কে স্কোয়ার, এই ডি কে স্কোয়ার যদি এখানে লাগে তাহলে ডি তো কে স্কোয়ার ছিল আর একটা কে, তার মানে আমাদের যে গল্পটা আসবে সেটা হচ্ছে ডি কে কিউব। তাহলে আমাদেরকে কি মনে রাখতে হবে, এ এর মান ডি কে কিউব, বি এর মান ডি কে স্কোয়ার এবং সি এর মান ডি কে এবং ডি এর মান ডি। এবার আমরা বাম পক্ষ যে জায়গাগুলো, এবার যে আমরা বাম পক্ষ জায়গাগুলো সেগুলো করবো, কি আছে বি মাইনাস সি, সি মাইনাস এ, বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস প্লাস সি মাইনাস এ আর বি মাইনাস ডি, সি মাইনাস এ তার হোল স্কোয়ার আর একটা যেটা আছে বি মাইনাস ডি তার যেটা আছে সেটা হচ্ছে হোল স্কোয়ার। এবার দেখো বি এর মান কত ডি কে স্কোয়ার, সি এর মান কত ডি কে তার হোল স্কোয়ার প্লাস সি এর মান কত ডি কে, এ এর মান কত ডি কে কিউব তার হোল স্কোয়ার, বি এর মান কত ডি কে স্কোয়ার, ডি এর মান কত ডি তার হোল স্কোয়ার। দেখো কি করলাম, বি এর মান ডি কে স্কোয়ার, সি এর মান ডি কে, সি এর মান ডি কে, এ এর মান ডি কে কিউব, বি এর মান ডি কে স্কোয়ার, ডি এর মান ডি। এবার এখানটাকে একটু আছে এখানটা প্লাস ছিল। এবার দেখো একটু স্কোয়ারের সূত্র ফেলছি, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস টু ডি কে স্কোয়ার ইন্টু ডি কে মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, মানে আলটিমেট যেটা হবে ডি কে তার হোল স্কোয়ার। তাহলে কি হলো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, সেম কেস এ স্কোয়ার ডি কে তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি টু ইন্টু ডি কে কিউব প্লাস বি স্কোয়ার ডি কে কিউব তার হোল স্কোয়ার। তাহলে আমরা কি করলাম এরও সেম ট্রিক্স করলাম, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আর এইটা আছে তাহলে আলটিমেট কত এ স্কোয়ার ডি কে স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি টু ইন্টু ডি কে স্কোয়ার ইন্টু ডি প্লাস বি স্কোয়ার ডি তার হোল স্কোয়ার। এবার দেখো এই যে ডি স্কোয়ার আর কে স্কোয়ার তার হোল স্কোয়ার কত হবে, ডি স্কোয়ার কে ফোর, ডি স্কোয়ার কে ফোর মাইনাস টু, এখানে দেখো ডি দুটা তাহলে ডি স্কোয়ার কে দুটা রেখে কটা হবে কে তিনটা। এবার দেখো কত আসবে ডি কে তার হোল স্কোয়ার ছিল তার মানে কি আসবে ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি কে তার হোল স্কোয়ার কত ছিল ডি স্কোয়ার কে স্কোয়ার, এই জায়গাটা মাইনাস টু ডি দুটা তাহলে ডি স্কোয়ার কে একটা তিনটা মানে এক চারটা, এখানে হবে ডি স্কোয়ার আর কে কিউব তার মানে হয়ে যাবে কে সিক্স প্লাস, এবার এইটা প্লাস এই জায়গাটা কত ডি স্কোয়ার কে ফোর, এই জায়গাটা কত ডি স্কোয়ার কে ফোর মাইনাস টু ডি এ ডি স্কোয়ার কে স্কোয়ার, আর একটা জায়গা যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে কত থাকবে সেটা হচ্ছে ডি স্কোয়ার পড়ে থাকবে। এবার দেখো কাটাকাটি দেখো এই দেখো ডি স্কোয়ার কে ফোর, ডি স্কোয়ার কে ফোর, ডি স্কোয়ার কে ফোর দুটা আর একটা দেখো মাইনাস টু ডি স্কোয়ার কে ফোর কেটে গেল। এবার দেখো ডি স্কোয়ার কে স্কোয়ার, ডি স্কোয়ার কে স্কোয়ার দুটা, এই দেখো টু ডি স্কোয়ার কে স্কোয়ার আমাদের কেটে গেল। এবার যে জায়গাটা আমাদের পড়ে থাকবে তাহলে এখান থেকে ডি স্কোয়ার কে সিক্স পড়ে আছে, এখান থেকে আমাদের ডি স্কোয়ার কে সিক্স পড়ে আছে, আর এইখান থেকে কি পড়ে আছে টু ডি স্কোয়ার কে কিউব পড়ে আছে থাক, আর একটা দেখো কোথাও না কোথাও ডি স্কোয়ার পড়ে আছে যেটা হচ্ছে এটা, এই গেল। এবার এটাকে একটু সাজিয়ে দিই, ডি কে কিউব তার হোল স্কোয়ার দেখো ম্যাচ করে গেছে ডি স্কোয়ার কে সিক্স মাইনাস, এটা পরে সাজাচ্ছি, এইটাকে আগে সাজিয়ে দিই ডি তার হোল স্কোয়ার। এবার এটা কত হবে টু ইন্টু ডি কে কিউব হবে ইন্টু ডি, দেখো না ডি স্কোয়ার কে কিউব ম্যাচ করে গেছে না ডি স্কোয়ার কে কিউব, তাহলে এখানে একটা যে আমার সূত্র পড়েছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস, বাম পক্ষ ডান পক্ষ আলাদা করেও হয়, আমি বলি একবারে প্রমাণ করে দেবো ডি কে কিউব মাইনাস ডি তার হোল স্কোয়ার, আর ডি কে কিউব মানে এ মাইনাস ডি তার আমাদের যেটা এলো সেটা হোল স্কোয়ার, যেটা আমাদের যেটা দিয়েছে আমাদের ডান পক্ষের ইকুয়েশনে দিয়েছে। তাহলে এই জায়গাটা একটু ভালো করে মনে রাখো, প্রথমে আমরা কি করবো বলতো এখান থেকে কিছু কমন নেবে না, ডাইরেক্ট সূত্র ফেলে দেবে ডাইরেক্ট। তাহলে আমরা কি করলাম বাম পক্ষ থেকে ডাইরেক্ট সূত্র ফেলে দেবো, কিছু কিছু পোর্শন কেটে গেল, তখন আমাদের কি চলে এলো আমাদের যে ডান পক্ষে এ মাইনাস ডি তার হোল স্কোয়ার ছিল সেটা আমাদের চলে এলো। ব্যাস কমপ্লিট হয়ে গেল আমাদের 8 এর দাগের 1। এরপরে যেটা করাবো 8 এর দাগের 2, 8 এর দাগের 2, 8 এর দাগের 2 অনুপাত সমানুপাতের অঙ্ক দিয়েছে, ভালো একটা প্রমাণ দিয়েছে, প্রমাণটা দেখো একটু বোঝাই ভালো করে, একটু বড় প্রমাণটা দিয়েছে 2 এর দাগ, 2 এর দাগের প্রমাণটা কি দিয়েছে বি প্লাস সি মাইনাস এ, আচ্ছা আমাদের পোর্শনটা ভালো করে তুলে নিই, বি প্লাস সি মাইনাস এ বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, ওয়াই প্লাস জেড মাইনাস এক্স
সমান সি প্লাস এ মাইনাস বি সমান সি প্লাস এ মাইনাস বি বাই আমার যেটা হবে জেড প্লাস এক্স মাইনাস ওয়াই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই ইকাল টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড বি প্লাস সি বি প্লাস মানে এ প্লাস বি মাইনাস সি আর একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। ভালো করে এই জায়গাগুলো দেখো, আমি আরেকবার মিলিয়ে নিই। বি প্লাস সি মাইনাস এ বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স সি প্লাস এ মাইনাস বি বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই এ প্লাস বি মাইনাস সি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। এটাকে কি করবে, এটাকে তোমরা কে ধরে নাও, এটাকে তোমরা যেটা করবে সেটা হচ্ছে কে ধরে নাও। এবার দেখো তাহলে অতএব কি করবে, প্রত্যেকটাকে যদি কে হয় তাহলে অতএব আমি লিখতে পারি, আচ্ছা একটা কাজ করি, এটাকে কে না ধরেও আমরা করতে পারি, সংযোগ প্রক্রিয়া করে দিতে পারি। আর যদি কে ধরি তাহলে অতএব এটা সমান যদি কে হয় তার মানে আলটিমেট অতএব বি প্লাস সি মাইনাস এ সমান কে ইন্টু কত আসবে ওয়াই প্লাস জেড মাইনাস এক্স। থাক না বাবা, 1 নম্বর থাক না, ব্যাস। এবার দেখো আবার সি প্লাস এ মাইনাস বি সমান কে ইন্টু যেটা বেরোবে জেড প্লাস এক্স মাইনাস ওয়াই, এটাকে 2 নম্বর দিচ্ছি। আর এইটাকে যদি আমরা কাজ করি এ প্লাস বি মাইনাস সি সমান কে ইন্টু এক্স প্লাস ওয়াই। দেখো আমরা যোগভাগ আগেও করতে পারতাম, যে প্রতিটা অনুপাতের সাথে সমান ধরে নিতে পারতাম, কিন্তু আমি কি করলাম, যোগভাগ না করে আমরা যেটা ধরলাম সেটা হচ্ছে কে ধরলাম। এবার একটা জায়গা লক্ষ্য করো, এবার যদি 1 2 3 কে যোগ করি 1 যুক্ত 2 যুক্ত 3 করে পাই, 1 যুক্ত 2 যুক্ত 3 করে পাই। তাহলে এই জায়গাটাকে যদি যোগ করি, একটা জায়গা ভালো করে বুঝবে, বি প্লাস এ মাইনাস এ প্লাস সি প্লাস এ মাইনাস বি প্লাস এ প্লাস বি মাইনাস সি, ব্যাস। এটা হচ্ছে আমাদের বাম দিকটা। আর এদিকটা যদি আমি কে কমন নিলি তাহলে কে কমন নিলে কত হবে, ওয়াই প্লাস জেড মাইনাস এক্স প্লাস জেড প্লাস এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই। আচ্ছা একটা জায়গা মনে হচ্ছে ভুল হয়েছে, এটা হচ্ছে মাইনাস জেড হতো তো মাইনাস জেড আছে, ব্যাস। এটা হচ্ছে কমপ্লিট হবে। এবার দেখো বি এ ক্যান্সিল, এরপরে যেটা আসবে সি এ ক্যান্সিল, আর একটা জায়গা ক্যান্সিল হবে এ ক্যান্সিল হবে, তার মানে কি পড়ে থাকবে এ প্লাস বি প্লাস সি পড়ে থাকবে। আর এদিক থেকে কে কমন নিলাম, আমাদের যেটা পড়ে থাকবে এক্স কেটে যাবে, ওয়াইটা দেখো কেটে যাবে, আর এটা জেড কাটবে। দেখো তার মানে আমাদের যেটা পড়ে থাকবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড পড়ে থাকবে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড পড়ে থাকবে। এবার তাহলে কি হলো, আমাদের এটা যেটা বেরালো এটা একটা পোর্শন, এটাকে আমরা 4 নম্বর ইকুয়েশন দিয়ে দিই। তাহলে দেখো আমি কি করলাম, 1 2 3 কে ধরে 3টে ইকুয়েশন বার করলাম, বা যদি সংযোগও করতাম সেই সংযোগটা কি হতো, প্রতিটা অনুপাতের সাথে সমান হয়ে যেত। দেখো একটা কাজ করা যেত, কে যদি নাও ধরতাম এই 3টাকে সংযোগ করে দিতাম, উপরটায় বেরিয়ে যেত এ প্লাস বি প্লাস সি বাই যেটা আমাদের বেরিয়ে যেত নিচেটা এক্স প্লাস ওয়াই প্লাস জেড বেরিয়ে যেত। তাহলে প্রত্যেকটা পোর্শন ওই এ প্লাস বি প্লাস সি বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর সাথে কিন্তু সমান হতো। তারপরের থেকেও আমরা ক্যালকুলেশন করতে পারতাম। তো এটা যখন করেছি তখন কি করব, এবার লক্ষ্য করো ভালো করে, আমার টার্গেট কি বলতো, এক্স বাই এ মানে এ বাই এক্স বি বাই ওয়াই সি বাই জেড বার করা। তো একটা কাজ করি আমরা, এবার এই 4 বিযুক্ত একবার 1 করি, তাহলে 4টা ইকুয়েশন পেয়ে গেলাম। এবার একটা কাজ করো, 4 বিযুক্ত 1 করে পাই, দেখো 4 বিযুক্ত 1 করে পাই, তাহলে 4এরটা কি আছে এটা এ প্লাস বি প্লাস সি। এবার বিযুক্ত 1 করবো, তাহলে বিযুক্ত 1 করলে কি হয়ে যাবে, বিটা মাইনাস হয়ে যাবে, সিটা মাইনাস হয়ে যাবে, আর এটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। ভালো করে বুঝো, 4এরটা দেখো ভালো করে, এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে, মাইনাস 1এরটা কি আছে, এই জায়গাগুলো মাইনাস হবে, যেটা মাইনাস ছিল সেটা প্লাস হয়ে যাবে। এবার দেখো সমান কে ইন্টু দুইজনেরই ডান দিকে কি আছে, তাহলে এর কি আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর মাইনাস যদি করতে যাই তাহলে মাইনাস ওয়াই মাইনাস জেড প্লাস এক্স। একবার একটা জিনিস দেখো, বি সি ক্যান্সিল, তাহলে এদিকটাই পড়ে থাকবে 2a, আর এদিকে দেখো ওয়াই ক্যান্সিল, আর কে ক্যান্সিল, জেড ক্যান্সিল, তার মানে কি পড়ে থাকলো 2kx পড়ে থাকলো, ব্যাস। এ ক্যান্সিল করে দাও, তাহলে আমাদের এখান থেকে কি চলে এলো, এ বাই এক্স সমান যেটা চলে এলো সেটা হচ্ছে কে। এখান থেকে কি চলে এলো, এ বাই এক্স সমান যেটা চলে এলো সেটা হচ্ছে কে। এবার দেখো একই রকম ভাবে যদি আমরা 4 বিযুক্ত 2 করি, তখন দেখবে আসবে বি বাই ওয়াই সমান দেখবে কে আসবে। একটু করছি ওপরটা আমি মুছে দিলাম, একদম উপরের যে পোর্শনটা সেটা আমি মুছে দিলাম। এবার আমি যেটা করব সেটা হচ্ছে 4 বিযুক্ত 2 করবো। দেখো 2 নম্বরটা আমি রেখেছি, তাহলে আমি যাতে আমার কাজে লাগবে 4 বিযুক্ত 2 করে পাই। দেখো 4 বিযুক্ত 2, 4 নম্বর পোর্শনটা কি আছে, 4 নম্বর পোর্শনের বাম দিকটা আছে এ প্লাস বি প্লাস সি মাইনাস 2 নম্বর পোর্শনটা, তাহলে মাইনাস সি
মাইনাস এ প্লাস বি মাইনাস সি মাইনাস এ প্লাস বি, ব্যাস হয়ে গেল কি কমপ্লিট। এবার দেখো যদি আমরা এই ডান দিকে কেটা কমন নিই, তার মানে আমাদের এটা কি আছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড আছে, মাইনাস এটা হয়ে যাবে, তাহলে মাইনাস জেড মাইনাস এক্স প্লাস ওয়াই, মাইনাস জেড মাইনাস এক্স প্লাস ওয়াই। দেখো এই যে এই জায়গাটা লক্ষ্য করো, এই জায়গাটা 2 নম্বর ইকুয়েশনটা দেখো, জেড এর আগে মাইনাস হবে, এক্স এর আগে মাইনাস, যেহেতু এটা মাইনাস ছিল তাই ইকুয়েশনটা আমাদের প্লাস হয়ে যাবে। দেখো জেড এ ক্যান্সেল, এক্স এ ক্যান্সেল, এখানে দেখো সি এ ক্যান্সেল, এ ক্যান্সেল, তাহলে 2b সমান কি আসবে, 2ky আসবে। কত আসবে, 2ky আসবে। তাহলে এখান থেকে আমরা একটা জায়গা লিখতে পারি b বাই, দেখো দুয়ে দিয়ে তো ক্যান্সেল, তাহলে b বাই y সমান আমাদের যেটা কি এলো, b বাই y সমান আমাদের কি এলো, k এলো। এবার একটা জায়গা করবে অনুরূপে বা একই ভাবে আগেও করতে পারতে, একই ভাবে তোমরা লিখবে, একই ভাবে 4 বিযুক্ত 3 করে পাই সি বাই জেড সমান আমাদের কে হবে। বুঝতে পারলে, আমাদের একই ভাবে যখন করব তখন কি বেরাবে, আগে বেরিয়েছিল এ বাই এক্স, তারপরে বেরোলো বি বাই ওয়াই, তারপরে বেরোলো সি বাই জেড। এবার দেখো এই 3টা পোর্শনই সমান কি পড়ে আছে, 3টা পোর্শনই সমান কে পড়ে আছে, তাহলে অতএব এ বাই এক্স সমান বি বাই ওয়াই সমান সি বাই জেড। যখন যেটাকে প্রমাণ করতে হলো, এখন আমাদের কি হচ্ছে, ওই বড় পোর্শনটা থেকে আমাদের ছোটটা প্রমাণ করতে দিয়েছে। কিছু কিছু সময় আমাদের যেটা দেবে সেটা হচ্ছে এই ছোটটা থেকে তোমাদের বড়টা প্রমাণ করতে দেবে। তখন এ সমান এক্স কে, ওয়াই সমান ওয়াই কে এবং জেড সমান এই সি সমান বি সমান ওয়াই কে আর সি সমান জেড কে ধরে ডাইরেক্ট পুট করবে। এখন যেহেতু বড়টার থেকে ছোটটা দিয়েছে তাই হচ্ছে এই টাইপের অঙ্কটা করবে। ব্যাস কমপ্লিট হয়ে গেল তোমাদের হচ্ছে 8 এর দাগের অঙ্ক। আর যেটা হবে সেটা হচ্ছে 9 এর দাগের উপপাদ্য করাচ্ছি না, 10 এর দাগ 11 এর দাগ করাচ্ছি না, একদম ডাইরেক্ট যেটা করাবো সেটা হচ্ছে 12 এর দাগের অঙ্ক, যেগুলো ত্রিকোণমিতিক পোর্শনের অঙ্ক আছে। প্রথমের অঙ্কটা কি বলেছে, 3 tan স্কয়ার 45, প্রথমেরটা বলছে 3 tan স্কয়ার 45 মাইনাস sin স্কয়ার 60 মাইনাস 1 এর 3 cot স্কয়ার 30 আর মাইনাস 1 এর 8 sec স্কয়ার 45, মাইনাস 1 এর 8 sec স্কয়ার 45। ব্যাস এটাই মনে হচ্ছে আছে। 3 tan স্কয়ার 45 sin স্কয়ার 60 মাইনাস 1/3 cot স্কয়ার 30 মাইনাস 1/8 sec স্কয়ার 45। ব্যাস এটা আছে। এবার মানটা পড়তে 3 * tan 45 এর মানে 1 তার হোল স্কয়ার মাইনাস sin 60 কত, √3/2 তার হোল স্কয়ার মাইনাস 1 এর 3 cot 30 মানে কত, √3 তার হোল স্কয়ার মাইনাস 1 এর 8 sec 45 কত, √2 তার হোল স্কয়ার। ব্যাস এটা হয়ে গেল। তাহলে 3 1 স্কয়ার কত হলো 1 মাইনাস 3 কত আসবে 4 মাইনাস 1/3 √3 স্কয়ার 3 মাইনাস 1/8 √2 স্কয়ার কত 2, 2 4 8 কেটে গেল, 3 3 কেটে গেল, তাহলে কত হলো 3, এইখানে মাইনাস 1 আছে তাহলে মাইনাস 1 মাইনাস 3 এর 4 মাইনাস 1 এর 4। ব্যাস এই হচ্ছে কমপ্লিট। এবার যদি আমরা 4 লসাগু করে দিই তাহলে 4 3 12 মাইনাস 4 1 4 মাইনাস 3 মাইনাস 1। ঠিক আছে, এবার দেখো 4 3 7 থেকে 8 তাহলে 12 মাইনাস 8/4 8 4 12 মানে 4/4, মানে আমাদের যে জায়গাটা বেরাচ্ছে সেটা হচ্ছে কত 1 বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল ব্যাপার, শুধু মানগুলো পুট করলাম আর একটু ক্যালকুলেশন করলাম। এবার তোমাদের যে 2 এর দাগের অঙ্কটা করব, দুনিয়ার যদি কিছু অঙ্ক করেছো তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এই 2 এর দাগের অঙ্ক, খুবই ভীষণই গুরুত্বপূর্ণ অঙ্ক, মানে একদম স্টার দিয়ে ভর্তি করে দেবে অঙ্কটা, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। কি আছে, cos θ মাইনাস sin θ সমান √2 sin θ। কি আছে, cos θ মাইনাস sin θ সমান আমার যেটা দিয়ে আছে √2 sin θ। এবার আমাকে যেটা বার করতে বলেছে প্লাস পোরশনটা বার করতে বলেছে √2 cos θ। তো প্রথম কাজ আমার যেটা হবে, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। আমি যেটা করবো উভয় পক্ষকে স্কোয়ার করে দেবো। তাহলে লিখি উভয় পক্ষে বর্গ করে পাই। দেখো অঙ্ক প্রমাণটা যেটা আছে এখানটা প্লাস আর এই সাইনটা আছে cos, সেরকম হবে উভয় পক্ষকে বর্গ করে পাই। তাহলে cos θ মাইনাস sin θ তার হোল স্কয়ার সমান √2 sin θ তার হোল স্কয়ার, বা এটা কি এটা বার করি cos স্কয়ার θ মাইনাস, বা একবার করতে cos স্কয়ার θ প্লাস sin স্কয়ার θ মাইনাস 2 sin θ cos θ সমান 2, যেটা আসবে সেটা হচ্ছে কত আসবে sin স্কয়ার θ। ঠিক আছে, ব্যাস তাহলে cos স্কয়ার θ মানে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab সমান কত চলে এলো 2 sin স্কয়ার θ চলে এলো। বা এবার দেখো প্রত্যেকটা পোরশনকে সে পাশে নিয়ে যাবো, কিন্তু লিখবো এই পাশে। তাহলে sin স্কয়ারকে সে পাশে লিখলাম, 2 sin স্কয়ারকে sin স্কয়ার বাদ দিলে কত আসবে sin স্কয়ার θ। এই 2টাকে যদি সে পাশে নিয়ে যাই তাহলে আমাদের চলে আসবে 2 sin θ cos θ। এবার একটা জায়গা বুঝো, একে যদি সে পাশে নিয়ে যায় তার মানে আমার যেটা আসবে সেটা হচ্ছে মাইনাস cos স্কয়ার θ ইকুয়াল টু
জিরো, এই জায়গাটা আসবে। ভালো করে দেখো, প্রত্যেকটা লাইনকে আমি সেপাশে, মনে করো সাপোজ আমি একটা কথা বলছি, মাইনাস এ প্লাস বি ইকুয়াল টু জিরো, প্রত্যেকটা যদি সেপাশে নিয়ে যায়, তার মানে আমি যদি এ মাইনাস বি সমান জিরো করি, তো জিনিসটা একই ব্যাপার। আমি মনে মনে নিয়ে যাচ্ছি সেপাশে কিন্তু লিখছি এপাশে, মনে মনে নিয়ে যাচ্ছি সেপাশে কিন্তু লিখছি এপাশে, মানে এ সমান বি যদি হয় তাহলে বি সমান এও হবে। এবার লক্ষ্য করো, এটাকে যদি প্লাসের সূত্রে ফেলতে হয় তার মানে এই জায়গাটাকে প্লাস দরকার, তো এটাকে একটু স্টাইল দিয়ে দিই, সাইন স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা লাগাই, কেন লাগাবো? যাতে এখানে 2 কস স্কোয়ার থিটা করতে পারি। এবার দেখো যদি 2 এ পাশেও আসে তাহলে মাইনাস হয়ে যাবে, ব্যাস। বা তাহলে এবার এ পাশটা আমার কি চলে এলো, সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার চলে এলো, আর এই যে জায়গাটা 2 কস স্কোয়ার থিটা চলে এলো, তাহলে বা সাইন থিটা প্লাস কস থিটা সমান √2 কস থিটা। কি বেরালো? সাইন থিটা প্লাস কস থিটা সমান √2 কস থিটা। এটাই আমাদেরকে প্রমাণিত বলেছে, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। ব্যাস, আর একটা অঙ্ক আছে, তাহলে এই জায়গাটা শেষ হবে, যেটা হচ্ছে 3-এর দাগ। তাহলে 12-এর দাগটা কমপ্লিট হয়ে যাবে। এই অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক খুব। এবার দেখো যেটা করাবো সেটা হচ্ছে 3-এর দাগের ম্যাথ। দেখো 3-এর দাগের ম্যাথটা কি বলেছে। 3-এর দাগের ম্যাথ বলেছে সাইন 53 সমান x বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস, আমাকে কার মান বার করতে বলছে? cot 37। আচ্ছা, cot 37 মানে কত? tan 53, মানে 90 মাইনাস 53 যদি করি তাহলে 37 বেরোবে, তার কটটাকে কট করি, তাহলে cot অফ 90 মাইনাস 53 করলাম, তাহলে 90 মাইনাস 53 মানে 37, আর cot অফ 90 মাইনাস থিটা হচ্ছে tan 53। দেখো tan 53 মানে যেটা দরকার সেটা কি দরকার? একটা হচ্ছে সাইন থিটা দরকার, একটা cos থিটা দরকার। তো সাইন 53 তো আছেই, তার সাথে আমি যে জায়গাটা করব সেটা হচ্ছে, আমি যা করব শুধুমাত্র cos 53, তাহলে অতএব cos 53 সমান কি? আমাদের সূত্র জানি, √1 মাইনাস সাইন স্কোয়ার 53। তাহলে √1 মাইনাস সাইন স্কোয়ার মানে কি চলে আসবে? এক্স স্কোয়ার, আর নিচে রুটটা উঠে যে হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানে এইটার আমাদের যে জায়গাটা ছিল সেটা স্কোয়ার, এটা দিকে গেল, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। একটু ভালো করে দেখো, এটা পুরোটাই দিকে এলো, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা নেমে গেল। দেখো এক্স স্কোয়ার কেটে গেল, ওয়াই যখন রুট থেকে বেরোবে ওয়াই হয়ে বেরোবে, আর নিচেটাই যেটা আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার ভালো করে দেখো, আমার সাইন 53 মান বেরিয়ে গেছিল, cos 53 মানও বেরিয়ে গেছে, তাহলে tan 53 মানে কত? সাইন 53 বাই cos 53। তাহলে সাইন 53 মান কত আছে? x বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর cos 53 মান আছে y বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে আমাদের কত হয়ে গেল? x বাই y হয়ে গেল। তাহলে আমরা যে কোনো একটা পোর্শনের মান বার করবো, হয় cos 37 দিয়ে পুরো অঙ্ক 37 দিয়ে করবো, কিংবা মনে করো পুরো অঙ্ক আমি পুরো কোণে ট্যানে করবো। ট্যান করবো ঠিক আছে, কিন্তু তাকে করার জন্য কি দরকার? সাইন আর কস দরকার। তো আমাদের শুধু দিয়ে পাঠিয়েছিল কি? সাইন দিয়ে পাঠিয়েছিল, আমি কসটা এখান থেকে বার করলাম, ব্যাস 12 দাগের অঙ্ক কমপ্লিট হয়ে গেল। দেখো এবার যেটা হবে সেটা হচ্ছে 13 দাগের 1 কোশ্চেনটা দিয়েছে, একটি হ্রদের জলতলে 30 মিটার উচ্চতায় অবস্থিত একটা বিন্দু থেকে বিমানের উন্নতি কোণ 30 ডিগ্রি, আর হচ্ছে এটা হচ্ছে প্রতিবিম্বের অবনতি কোণ 60 ডিগ্রি। আচ্ছা ঠিক আছে, এই হ্রদের অঙ্কটার মতো আগে আমরা সেই মেঘের ছায়ার দৈর্ঘ্য দেখেছিলাম, সেই অঙ্কটার মতো ছবিটা হবে। এটা মনে করো আমাদের জল পোর্শন আছে 30 মিটার, এই দিকটা থেকে উঠছে এই জায়গাটা, তাহলে কি হচ্ছে? এইখানে মনে করো যদি উড়াজাহাজটা উড়ে, তার মানে এই যে অ্যাঙ্গেলটা সেটা হয়ে যাচ্ছে আমাদের উন্নতি কোণ 30 ডিগ্রি। আর যখন প্রতিবিম্ব, দেখো এটা তো আমাদের উচ্চতার সাথে, মানে এটা তো আমাদের একটা আয়তক্ষেত্র, এই যে প্রতিবিম্বটা তার মানে আলটিমেট কি আসবে? এই রকম ছবিটা আসবে। যেমন এটা সমান হয়, দেখো যদি আমরা এটা এ দিই, এটা বি দিই, এটা সি দিই, এটা ডি দিই, এটা ই দিই, এটা এফ দিই, দেখো এই জায়গাটা লক্ষ্য করো, এই জায়গাটাকে মেশি দাও ভালো করে, এইটা যেমন সমান হয়, মানে এই যে বিসি আর এই যে বিই, এই দুটো মনে হয় মোটামুটি যেন সমান হয়। তাহলে আর কি বলেছে? এই অ্যাঙ্গেলটা বলেছে 30 ডিগ্রি, আর এইখান থেকে যেটা দেখছে 60 ডিগ্রি আছে, এখানে এইখানে প্রতিবিম্বটা সে দেখতে পাচ্ছে, ব্যাস এটা। আর কিটা 30 মিটার দিয়ে আছে, এই জায়গাটা দিয়ে যা দিয়ে আছে সেটা 30 মিটার উঁচু একটা জায়গা থেকে দিয়ে আছে। এই অঙ্কটা তোমাদের প্রমাণ করতে দিয়েছে, প্রমাণ করো এইচ সমান, দেখবে এইচ ইন্টু ট্যান বিটা মাইনাস ট্যান আলফা বাই, দেখবে এরকম কিছু একটা দিয়ে আছে, দেখবে থিটা ফাই দিয়ে তোমাদের কোশ্চেনটা আছে। আমাকে যেটা বার করতে বলছে যে বিমানের উচ্চতা কত, জলতল থেকে বিমানের উচ্চতা, মানে আলটিমেট আমাদের বিসির মান চেয়েছে। তাহলে কি দেখবে? প্রদত্ত চিত্রে বিমানটি সি বিন্দুতে অবস্থিত, সি বিন্দুতে আছে,
যার প্রতিবিম্ব কোন বিন্দুতে পড়ছে, ই বিন্দুতে দেখা যায়, ই বিন্দুতে দেখা যায়। তাহলে দেখো, তাহলে অতএব আমি এখান থেকে বলতে পারি বিসি সমান বিই, বিসি সমান আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে বিই বলতে পারি। আর কি বলতে পারি, বিসি সমান বি। আমার এই বিসির মানে কিন্তু চেয়েছে, আমি সেটাই ধরে নেবো যে এক্স, বিসি সমান বি আগে লিখে দিই যেগুলা যেগুলা জানি। আবার এডি সমান আমাদের যেটা দিয়েছে 30 মিটার। আবার যদি তোমাদের আরেকটু অ্যাঙ্গেল গুলো লিখে দিই, কোন সিডিএফ সমান 30 ডিগ্রি, আর একান্তর বা অবনতি কোণ লিখতে পারি এফডিই সমান হচ্ছে আমাদের যেটা আছে 60 ডিগ্রি। ব্যাস এইটুকু দিয়ে আছে। এবার একটু আমরা মনে করি যে মনে করি জলতল থেকে বিমানের উচ্চতা, আমরা একটা ধরে নিচ্ছি এইচ মিটার। মনে করি জলতল থেকে বিমানের উচ্চতা এইচ মিটার। তার মানে অতএব সিএফ সমান আমাদের কত বেরিয়ে গেছে, অতএব সিএফ বলছি না, অতএব বিসি সমান বিই সমান আমাদের যেটা বেরিয়ে গেছে এক্স মিটার বেরিয়ে গেছে। বিই সমান মানে বিসি মানে এখান থেকে এই দূরত্বটা আর এখান থেকে এই দূরত্বটা আমরা এক্স ধরে নিয়েছি, ঠিক আছে। তাহলে অতএব আবার একটা জায়গা অতএব দিতে পারো, বা এই জায়গাটা যদি নাও দাও অতএব, তাহলে এখান থেকে সিএফ সমান কত আসবে, বা ছেড়ে দাও অতএব দিতে হবে না, এখানে একটা জিনিস লিখে দাও, এবি এফডি চতুর্ভুজের, বা চতুর্ভুজ থেকে বড় কথা আয়তক্ষেত্রের লিখে দাও, আয়তক্ষেত্রের কে এডি আর বিএফ সমান আর এবি আর ডিএফ সমান এটা। তাহলে সিএফ সমান কত ভালো করে বুঝো, আমার এই যে জায়গাটা পুরোটা আমি এক্স ধরেছি, তার মধ্যে এই যে নিচের অংশটা সেটা 30, তাহলে সিএফ সমান যেটা হবে এক্স মাইনাস 30 মিটার। ভালো করে এই জায়গাটা, এই দুটোই কিন্তু ইম্পর্টেন্ট। আর এফ এফ ই কত, বা এফ ই বা ইএফ কত ভালো করে বুঝবে। এই দিকটা তো এক্স, মানে এই যে এই দূরত্বটা তো এক্স, এই যে এটা তো এক্স, আর এদিকটা 30, তার মানে আলটিমেট যেটা হবে এক্স প্লাস 30 মিটার। ব্যাস এইটুকু কাজটা আমাদের হয়ে গেল, এক্স প্লাস 30 মিটার। এবার আমরা কি করব, উপর দিকে ত্রিভুজটাকে নিলাম, ত্রিভুজ ডিএফসি এর, ভালো করে বুঝবে, ত্রিভুজ ডিএফসি এর, কোন ত্রিভুজটার কথা বলছি, উপরের ত্রিভুজটা ডিএফসি এর যদি আমরা tan 30, আমি আর বেশি লিখলাম না, tan 30 যদি করি তার মানে কি হবে, সিএফ বাই যেটা হবে সেটা হচ্ছে আমাদের সিএফ বাই যেটা হবে সেটা হচ্ছে ডিএফ, সিএফ বাই যেটা হবে সেটা হচ্ছে ডিএফ, এই জায়গাটা আছে। এবার দেখো tan 30 এর মান কত, 1/√3। সিএফ এর মান কত, সিএফ এর মান আমি জানি বাবা, সিএফ এর মান জানি আমরা x মাইনাস 30 বাই ডিএফ এর মান আমরা জানি না, সেটা হচ্ছে ডিএফ। ব্যাস, তাহলে এখান থেকে একটা কাজ করি, বা ডিএফ সমান আমরা একটু বার করি, এটা এদিকে গুনবো এটা এদিকে গুনবো, তাহলে √3 ইন্টু যেটা হচ্ছে x মাইনাস 30। ব্যাস এই জায়গাটা আসবে, ভালো করে দেখো, √3 ইন্টু যেটা আসবে সেটা হচ্ছে x মাইনাস 30, এই √3টা ডাইরেক্ট এদিকে গুনে গেল, যেটা আছে ডিএফ সমান আছে। এবার দেখো তোমাদেরকে বলি যে এটা গেল কোন ত্রিভুজটার ক্ষেত্রে, এই ত্রিভুজটার ক্ষেত্রে এইটুকুটা হলো, মানে এইটা আমাদের বেরালো। এবার গোটা ত্রিভুজটার ক্ষেত্রে আমরা যদি একটা কাজ করি, গোটা ত্রিভুজটার ক্ষেত্রে যদি আমরা কাজ করি, কি লিখবো, ত্রিভুজ ডি বা এফ বিডি এর, বা ত্রিভুজ এফ ডিই এর, ভালো করে দেখো এই গোটা ত্রিভুজটা, এই যে এই গোটা ত্রিভুজটার কাজ এফ ডিই এর যদি আমরা tan 60 করি, দেখো ভালো করে দেখো, এটা যদি tan 60 করি তাহলে এটা লম্ব এটা ভূমি, তাহলে tan 60 সমান আমাদের কত হবে, ইএফ বাই ভূমিটা হচ্ছে ডিএফ। আচ্ছা এটাকে একটা কাজ করি, এটাকে 1 নম্বর দিয়ে দিই, tan 60 এর মান √3 সমান কার মান আছে ইএফ, ইএফ কত, ইএফ এক্স প্লাস 30 বাই কত হবে, বাই হচ্ছে আমাদের ডিএফ হবে। তাহলে বা ডিএফ সমান কত, এক্স প্লাস 30 বাই কত যাবে √3, এটাকে আমাদের 2 নম্বর ইকুয়েশন দিতে। দেখো একটা ইকুয়েশন ডিএফ সমান বেরিয়েছিল, আর একটা ইকুয়েশন আমাদের ডিএফ সমান বেরালো। এবার আমাদের যেটা করব সেটা কি করব, 1 আর 2 নম্বরকে তুলনা করে দেবো, 1 ও 2 নম্বর সমীকরণ তুলনা করে পাই, 1 ও 2 আমি যেটা করব সেটা হচ্ছে তুলনা করে পাই। ব্যাস তুলনা করে দাও, তাহলে এখানে কি আছে, আর ওখানে আগেরটা লিখে দিই, √3 ইন্টু এক্স মাইনাস 30 ছিল, আর এইখানে আছে কত, এক্স প্লাস 30 বাই √3 আছে, √3 গুণ করলে কত যাবে, 3 ইন্টু এক্স মাইনাস 30 সমান যেটা হবে এক্স প্লাস 30। তাহলে বা 3x মাইনাস 3 3 90 সমান এক্স প্লাস কত হয়ে যাবে 30। এবার দেখো বা এক্স এর দিকে আসছে 2x সমান 9 3 12 120
বা এক্স সমান যেটা হচ্ছে 60 বেরিয়ে যায়। তাহলে অতএব এক্সটা আমি কি ধরেছিলাম, জলতল থেকে বিমানের উচ্চতা। তাহলে অতএব জলতল থেকে বিমানের উচ্চতা কত হবে, বিমানের উচ্চতা যেটা হবে সেটা হচ্ছে 60 মিটার। এইটা ভালো কোশ্চেন, আমরা এটা প্রমাণ করেছিলাম অনেকবার, কিন্তু অঙ্কটা এই ফার্স্ট টাইম পেলাম, তো ভালো একটা কোশ্চেন। বিমানের উচ্চতা যেটা এইখান থেকে এটা, বা ওই জলতল থেকে আমাদের প্রতিবিম্বের উচ্চতা সেম জিনিস, কোনো অসুবিধা নেই। আমাদের অ্যান্সার হয়ে গেল কত, 60 মিটার। ব্যাস, এরপরে যেটা করবো সেটা হচ্ছে 2 এর দাগের অঙ্কটা। 2 এর দাগের অঙ্কটা বইয়ের একটা সুন্দর কোশ্চেন দিয়েছে। দেখো 2 এর দাগেরটা কি বলেছে, দুটি স্তম্ভের উচ্চতা 180 মিটার এবং 60 মিটার। দ্বিতীয় গোড়া থেকে প্রথম চূড়ার উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। প্রথমটির গোড়া থেকে দ্বিতীয় চূড়ার উন্নতি কোণ কত? এটা আমরা অনেকবার করেছি। এটা 180 মিটার এবং এটা কত আমাদের, এটা হচ্ছে 60 মিটার। এটা হচ্ছে 180 মিটার, এটা হচ্ছে 60 মিটার। দ্বিতীয় বাড়ির গোড়া থেকে প্রথম বাড়ির উন্নতি কোণটা ওরা বলে দিয়েছে 60 ডিগ্রি। তাহলে বলছি এটা কত, এই অ্যাঙ্গেলটা আমরা থিটা ধরে নিচ্ছি, এটা দিয়ে দিচ্ছি এ বি সি ডি। তাহলে প্রদত্ত চিত্র অনুযায়ী দুটি স্তম্ভকে, 2 এর দাগের কোশ্চেন, প্রদত্ত চিত্র অনুযায়ী দুটি স্তম্ভ এবি ও সিডি, অতএব এবি সমান আমাদের যেটা হচ্ছে 180 মিটার আর সিডি সমান যেটা হচ্ছে 60 মিটার। আচ্ছা, আর কোন অ্যাঙ্গেলটা বলছে, দ্বিতীয় বাড়ির গোড়া থেকে, মানে এসি বি সমান আমার যেটা দিয়েছে 60 ডিগ্রি। ব্যাস, এবার আমরা ধরে নেবো যে মনে করি কোন ডিবিসি সমান থিটা। আমরা একটা কাজ করি, আমরা ধরে নিই কোন ডিবিসি সমান হচ্ছে থিটা। এবার লক্ষ্য করো, ত্রিভুজ এবিসি মানে এই যে বড় ত্রিভুজটার ক্ষেত্রে ত্রিভুজ এবিসি এর কোন এবিসি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে অতএব tan 60 ডিগ্রি সমান লম্ব এবি আর ভূমিকে বিসি। tan 60 ডিগ্রির মানে এটা, লম্বর মানে এবি, ভূমিকে বিসি। তাহলে tan 60 এর মান কত, tan 60 এর মান √3, এবির মান কত 180 বাই বিসি। তাহলে বা বিসি সমান হচ্ছে 180 বাই √3, উভয় পক্ষকে √3 দ্বারা গুণ, 180 √3 বাই কত 3, 3 6 18 মানে 60, আমার যেটা বেরাবে 60 √3 মিটার। ভালো করে দেখো, তাহলে বিসির মান কত বেরোবে 60 √3 মিটার। এবার লিখবো আবার ত্রিভুজ ডিবিসি এর কোণ বিসিডি সমান আমাদের যেটা আসবে সেটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে অতএব tan থিটা, আমি এই অ্যাঙ্গেলটাকে থিটা ধরেছি, এই অ্যাঙ্গেলটাকে আমরা থিটা ধরেছি, তাহলে tan থিটা তোমার লম্বকে সিডি আর ভূমিকে বিসি। ব্যাস, আমরা এবার এই পাশটাই করছি। tan থিটা সিডির ভ্যালু আমরা জানি 60, বিসির ভ্যালু জানি আমরা কত 60 √3, 60 60 ক্যান্সেল। তাহলে tan থিটা সমান আমার যে ভ্যালুটা বেরোচ্ছে কত 1 বাই √3। তাহলে tan থিটা সমান আমাদের কত বেরোচ্ছে রে বাবা, tan 30। তাহলে থিটার ভ্যালু কত 30। তাহলে লেখাটা তোমরা লিখবে, অতএব প্রথম বাড়ির গোড়া থেকে দ্বিতীয় বাড়ির চূড়া, মানে দ্বিতীয় বাড়ির কোথায় বলেছে, দ্বিতীয় বাড়িটির উন্নতি কোণ, চূড়ার উন্নতি কোণ, দ্বিতীয়টি চূড়ার উন্নতি কোণ যেটা হবে সেটা হচ্ছে 30 ডিগ্রি। লেখাটা লিখে নেবে, তাহলেই আমাদের এই জায়গাটা ক্লিয়ার হয়ে গেল। ব্যাস, এবার দেখো 14 দাগের এক একটা কি আসে দেখো। কি বলেছে, একটি সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত 3:2:1, উহার আয়তন আমাদের দিয়ে আছে 384 ঘন সেমি, সমগ্র তলের ক্ষেত্রফল কত? আচ্ছা, তাহলে ধরে নিই প্রথমে যে মনে করি সমকোণী চৌপলটির দৈর্ঘ্য, মনে করি সমকোণী চৌপলটির দৈর্ঘ্য 3x সেমি, প্রস্থ ধরে নিচ্ছি আমরা 2x সেমি, আর উচ্চতাকে আমরা ধরে নিচ্ছি x সেমি। তাহলে আমরা কি ধরলাম, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ধরলাম। তাহলে অতএব আয়তন সমান একটু দেখে নিই, অতএব আয়তন সমান 3x গুণিত 2x গুণিত x সমান 6x³ যেটা বেরাবে সেটা হচ্ছে ঘন সেমি বা সেমি কিউব। তাহলে শর্তে আমার দেওয়া আছে কত 384, তাহলে শর্তে 6x³ সমান 384। তাহলে x³ সমান কত 384 বাই 6, 6 দিয়ে কেটে দাও, 6 6 36, 4 6 4 24। তাহলে x³ সমান আমাদের যদি 64 হয়,
তাহলে এক্স সমান আমাদের কত বেরাবে 4 বেরাবে। ব্যাস এক্স এর মান 4। তাহলে অতএব দৈর্ঘ্য সমান তাহলে কত, দৈর্ঘ্য সমান 4 3 বেরিয়ে যাবে 12 সেমি। আচ্ছা প্রস্থ কত হবে, প্রস্থ হবে 4 দুগুণে 8 সেমি। আর একটা দরকার সেটা হচ্ছে উচ্চতা কত হবে, উচ্চতা হচ্ছে আমাদের যেটা হবে 4 সেমি। কিন্তু অ্যান্সার আমার কি চেয়েছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা চায় না, অ্যান্সার আমার চেয়েছিল কি সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে এবার এই পাশটাই করছি। তাহলে অতএব সমকোণী চৌপলটির, অতএব সমকোণী চৌপলটির, অতএব সমকোণী চৌপলটির সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল কত 2 ইন্টু দৈর্ঘ্য গণিত প্রস্থ 12 গণিত 8 যুক্ত 8 গণিত 4 যুক্ত 4 গণিত আমাদের চলে আসবে 12। তাহলে 2 ইন্টু কত 8 12 কত 96 প্লাস 4 8 থেকে কত 32 প্লাস 4 12 কত 48। তাহলে 2 গণিত 8 দিয়ে 10 6 16 6 হাতে থাকে 1 9 কে 10 10 3 13 13 4 17। তাহলে 6 দুগুণে 12 2 হাতে থাকে 1 7 দুগুণে 14 কে 15 5 হাতে থাকে 1 2 কে 2 কে 3। এত যেটা বেরাবে সেটা হচ্ছে বর্গ সেমি। তাহলে আমরা কি কাজ করলাম, আমরা আয়তনটা বার করে দিলাম, আয়তন থেকে এক্স এর ভ্যালু বার করে দিলাম, এক্স এর ভ্যালু যখনই পেয়ে গেলাম সেখান থেকে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বার করে দিলাম। তারপর আমরা কি করলাম, সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র ফেললাম 2 ইন্টু দৈর্ঘ্য গণিত প্রস্থ যুক্ত প্রস্থ গণিত উচ্চতা, প্রস্থ গণিত উচ্চতা যুক্ত উচ্চতা গণিত দৈর্ঘ্য। এই জায়গাটা আমরা অ্যান্সারটা মানে সূত্রটা ফেলে দিলাম, বেরিয়ে গেল আমাদের অ্যান্সারটা। এবার 2 এর দাগের কোশ্চেনটা আমরা একটু করবো। 2 এর দাগের কোশ্চেনটা কি বলেছে একটু দেখবো। এখান থেকে মুছে দিলাম। ব্যাস কি বলছে 1 সেমি, 1 সেমি এবং 6 সেমি ব্যাসার্ধ দুটি নিরেট গোলককে গলিয়ে 1 সেমি পুরো একটা করব, তার হচ্ছে বাইরের দিকের বক্রতলের ক্ষেত্রফল কত হবে। আচ্ছা ব্যাসার্ধও চাইনি, বলছে 1 সেমি পুরো গোলকে পরিণত গলানো, নতুন গোলকটির বাইরের দিকের আবার বক্রতলের ক্ষেত্রফল, মানে মেন টার্গেট আমাকে ব্যাসার্ধটা বার করতে হবে। তাহলে সেইটার কিন্তু ব্যাসার্ধটা দিয়ে নাই, কিন্তু বাইরের দিকের বহি ব্যাসার্ধটাকে বার করতে হবে। তাহলে একটা করি, 1 সেমি এবং 6 সেমি একবারে করছি আমরা, একবারে ওই আয়তনটা বার করে নিচ্ছি। 1 সেমি ও 6 সেমি একবারে করছি কিন্তু আমরা এটা, ব্যাসার্ধ বিশিষ্ট দুটি নিরেট গোলকের মোট আয়তন, নিরেট গোলকের মোট আয়তন কত বেরাবে 4/3 পাই এইটার কিউব প্লাস এটার কিউব, মানে ভুল করে আবার তখন মাইনাস করে দাও, এটা হচ্ছে যেহেতু যোগফল করাচ্ছে মোট তাই প্লাস হয়েছে। তাহলে কত হবে 4/3 পাই 1 এর কিউব 1 আর 6 এর কিউব হচ্ছে 216, তার মানে যেটা বেরাবে 4/3 পাই ইন্টু 217, যেটা বেরাবে আয়তনটা কি বেরাবে সেমি কিউব বেরাবে। ব্যাস এটা বেরাবে। মনে করি নতুন ফাঁপা গোলকটির বহিঃব্যাসার্ধ, মনে করি নতুন ফাঁপা গোলকটির বহিঃব্যাসার্ধ কত, বহিঃব্যাসার্ধ হচ্ছে 8 সেমি। তাহলে অতএব অন্তঃব্যাসার্ধ কত, অন্তঃব্যাসার্ধ কত আর মাইনাস যেটা আসবে সেটা হচ্ছে 1 সেমি। অন্তঃব্যাসার্ধ কত আসবে আর মাইনাস 1 সেমি। ব্যাস এরপরে আমাদের যে জায়গাটা করব, এরপরে দেখো এরপরে কি করব, আমার এই যে ফাঁপা যে গোলকটা তার হচ্ছে আয়তনটা দেখি। তাহলে অতএব ফাঁপা গোলকটির আয়তন, অতএব ফাঁপা গোলকটির আয়তন, অতএব ফাঁপা গোলকটার আয়তন কত হবে 4/3 পাই বাইরের কিউব, 4/3 পাই বাইরের কিউব মাইনাস ভেতরের কিউব। কারণ এই যে ফাঁপা গোলকটার এর আয়তন বার করছে একটা গোলকের, আগে একটা মোট করছিলাম তাই আমাদের যোগ হলো 4/3 পাই আর কিউব প্লাস হলো, এটা যেহেতু ওই শুধুই ফাঁপা গোলকটার আয়তন বার করছি, তাহলে সেই জায়গা থেকে বাইরের কিউব মাইনাস ভেতরের কিউব, তার মানে বাইরের দিকটার অংশ পড়ে আসে। ব্যাস এবার এই জায়গাটা একটু আমরা ক্যালকুলেশন করে নিই, 4/3 পাই এই জায়গাটা একটু ক্যালকুলেশন করি, একটু ভেঙে ভেঙে করি তাহলে বুঝতে পারবে। আর কিউবটা বাইরে থাকলো মাইনাস, এর জন্য কত হবে আর কিউব মাইনাস 3r স্কোয়ার প্লাস 3r মাইনাস 1, ব্যাস এটা আসবে। তাহলে কত আসবে 4/3 পাই আর কিউব মাইনাস আর কিউব প্লাস 3r স্কোয়ার মাইনাস 3r প্লাস 1, এই জায়গায় দেখো আর কিউব কেটে গেল, ব্যাস বাকি পোর্শনটা পড়ে আছে। শর্তে এটা সমান ওটা করবো, এখান থেকে আর এর মান বার করো। শর্তে কি আছে 4/3 পাই
3r² মাইনাস 3r প্লাস 1 সমান যেটা ছিল 4/3 পাই ইন্টু 217। এই দেখো 4/3 পাই 4/3 পাই ক্যান্সেল, তাহলে আমাদের কত আসবে বা 3r², ভালো করে বুঝো, 3r² মাইনাস 3r প্লাস 1। এবার এই পাশের যে 217 ছিল সেটা যখন আমাদের এই পাশে আসবে তখন হয়ে যাবে মাইনাস 217 ইকুয়াল টু 0। তাহলে বা 3r² মাইনাস 3r মাইনাস 216 ইকুয়াল টু 0। আচ্ছা 3 দিয়ে কমিয়ে দিই, বা r² মাইনাস r মাইনাস 3 7 21 3 2 6 ইকুয়াল টু 0। তার মানে আমার যে ইকুয়েশনটা এলো r² মাইনাস r মাইনাস 72 ইকুয়াল টু 0। এটাকে আমরা কি করব, একটু মিডল টার্ম করে নেব। কিন্তু অঙ্কটা কিন্তু ব্যাসার্ধেই শেষ নয়, তারপর আবার বলেছে নতুন গোলকটা যেটা আছে তার বাইরের দিকের বক্রতলের ক্ষেত্রফল। তাহলে এখান থেকে কি বেরাবে, বা আচ্ছা একবারে মিডল টার্মটা করে দিচ্ছি, ঠিক আছে। আর মাইনাস 9 বেরাবে একটা, আর একটা বেরাবে আর প্লাস 8 বেরাবে, এই জায়গাটা বেরাবে। আর এইটাকে একদম ডাইরেক্ট একেবারে মিডল টার্ম করে দিলাম, হ্যাঁ। একটা বেরাবে আর মাইনাস 9 আর একটা বেরাবে আর। তাহলে এখান থেকে কি হবে, হয় আর মাইনাস 9 ইকুয়াল টু 0, আর সমান 9, এটা হয়। আর নতুবা কত হবে, আর প্লাস 8 ইকুয়াল টু 0, আর সমান মাইনাস 8, আর সমান আমাদের যেটা আসবে সেটা হচ্ছে মাইনাস 8 আসবে। তার মানে এইটা দেখো, এই যে পজিটিভটা বেরিয়েছে, তার মানে অতএব কি লিখবো, অতএব নতুন ফাঁপা গোলকটির ব্যাসার্ধ, অতএব নতুন ফাঁপা গোলকটির ব্যাসার্ধ কত বেরিয়ে যাবে, 9 সেমি। কিন্তু আমার অ্যান্সারটা যেটা চেয়েছে সেটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল, অতএব বাইরের বক্রতলের ক্ষেত্রফল, দেখো বক্রতলের ক্ষেত্রফল যে 4πr², তাহলে 4π কত হয়ে যাবে, 9 তার হোল স্কয়ার। ব্যাস এটাকে একটু ক্যালকুলেশন করে নেবো, তাহলেই হয়ে যাবে। তাহলে 4 ইন্টু পায়ের মান কত, 22/7, আর 9 এর মান কত, 81। ব্যাস এই জায়গাটা একটু ক্যালকুলেশন করে নেবো। তাহলে কত বেরাবে, 4 22 88 গণিত 81 22/7, এটার ক্যালকুলেশন কত হবে, 8 একে 8, 8 একে 8, 8 একে 9, 8 9 72 এর 2, হাতে থেকে 7, 8 8 64, 65 66 67 68 69 70 71, এটা বাই 7, তার মানে কত হবে, 7 একে 7 0, 7 একে 7, 5 এ 12 58, 7 7 49, 49 50 এখানে 52 54 না 7 7 7 8 56 তো হচ্ছে, 7 8 56 57 58, এইটা পূর্ণ 2 এর 7, এইটা থাকবে বর্গ সেমি। তাহলে কত হলো, 1018 পূর্ণ 2 এর 7। অ্যান্সার কত দিয়েছে এদের, 1018, একটু বড় অ্যান্সার দিয়েছে, থাকার কথা কত, 1018 পূর্ণ 2 এর 7, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল বর্গ সেমি। তাহলে আমরা কি হলো, ব্যাসার্ধটা আমরা বার করছি বাইরের দিকে, তারপরে আমরা কি করছি, ওই জায়গাটাকে ক্যালকুলেশন করে আমরা বার করছি বাইরের দিকের বক্রতলের ক্ষেত্রফল 4πr²। তাহলে এটা হয়ে গেল আমাদের 2 এর দাগের অঙ্ক। ব্যাস এরপরে যেটা হবে সেটা হচ্ছে 3 এর দাগের অঙ্ক। দেখো 3 এর দাগের অঙ্কটা কি বলেছে, 3 এর দাগের অঙ্কটা বলেছে 24 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি পাত্রে কিছু জল আছে। 6 সেমি দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাস, আচ্ছা 60টি শঙ্কু ওই জলে ডুবানো আছে, কতটা জল বৃদ্ধি পাবে, ঠিক আছে। তাহলে জলটা আগে দেখে নিই, আমাদের ওই জায়গাটায় কত আগে কি ফেলা হয়েছে দেখি। 24 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি চোঙাকৃতি পাত্রে, তাহলে ব্যাসটা কত দেখে নিই। তাহলে লম্ববৃত্তাকার চোঙাকৃতি পাত্রটির পাত্রটির ব্যাসার্ধ 24 সেমি দৈর্ঘ্যের ব্যাস, মানে ব্যাসার্ধ মানে 12 সেমি চলে আসবে, 24/2 12 সেমি। মনে করি পাত্রটির জলতল 8 সেমি বৃদ্ধি পাবে, মনে করি পাত্রটির জলতল যেটা বৃদ্ধি পাবে সেটা হচ্ছে 8 সেমি। অতএব বৃদ্ধিপ্রাপ্ত জলের আয়তন, আচ্ছা বৃদ্ধিপ্রাপ্ত জলের আয়তন আমাদের যে চোঙাকৃতি পাত্র সেটা তো আমাদের চোঙ, তাহলে পাই আর এর মান 12 তার হোল স্কয়ার ইন্টু 8 যেটা হবে সেটা হচ্ছে সেমি কিউব। এই জায়গাটা পড়ে আসবে পাই 12 তার হোল স্কয়ার ইন্টু 8 সেমি কিউব। এবার আমাদের কি করেছে, 6 সেমি দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাস, আচ্ছা তাহলে করি প্রতিটা শঙ্কুর আগে দেখে নিই।
যেগুলা ফেলা হয়েছিল, প্রতিটি শঙ্কুর, খুব সুন্দর অঙ্ক, প্রতিটি শঙ্কুর ব্যাসার্ধ, প্রতিটি শঙ্কুর ব্যাসার্ধ কত হবে? 6 সেমি ব্যাস, মানে ব্যাসার্ধ চলে যাবে 3 সেমি। আর উচ্চতা যে জায়গাটা চলে আসবে, উচ্চতা হচ্ছে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে 4 সেমি। তাহলে আয়তন দেখে নিই। অতএব প্রতিটি শঙ্কুর আয়তন, প্রতিটি শঙ্কুর আয়তন তাহলে কত? 1/3 পাই 3 তার হোল স্কয়ার ইন্টু 4, যেটা বেরাবে সেমি কিউব। এটা কি বেরোলো? প্রতিটা শঙ্কুর আয়তন বেরোলো। অতএব 60টি শঙ্কুর আয়তন, অতএব 60টি শঙ্কুর আয়তন। তাহলে 60টা শঙ্কুর আয়তন কত? 60 গুণিত 1/3 পাই 3 স্কয়ার, তা থাক না, ইন্টু 4 সেমি কিউব। তাহলে দেখো এই যে 3 2 60, 20 বেরিয়ে গেল, থাকে এটা থাক, আমরা রেখে দিই। এবার যেটা করব, শর্তে আমার আগে যেটা ছিল পাই 12 তার হোল স্কয়ার ইন্টু এইচ সমান 20, আচ্ছা 20 পাই ছিল, তার সাথে 3 তার হোল স্কয়ার ছিল ইন্টু 4 ছিল, ব্যাস পায়া পায়া ক্যান্সেল। তাহলে এইচ সমান আমাদের কত বেরোবে? 20 ইন্টু 3 স্কয়ার 9 ইন্টু 4 বাই 12টাকে 12 স্কয়ারকে করছি 12 ইন্টু 12। এবার দেখো 4 3 12, 3 3 9, 3 4 12, 4 5 20, তাহলে এইচ সমান আমাদের কত বেরিয়ে গেল? 5। তাহলে এবার লিখবে, এবার যেটা করবে, অতএব পাত্রে 60টি শঙ্কু ডোবানোর ফলে চুঙ্গের জলতল বা পাত্রের জলতল 5 সেমি উঠে আসবে। এই জায়গাটা মনে রাখবে। তাহলে কি হবে? জলতলের যেটা উঠে আসবে সেটা হচ্ছে আমাদের কত সেমি উঠে আসবে? 5 সেমি উঠে আসবে। তাহলে 15 দাগের যে জায়গাগুলো আছে, সংখ্যাগুরু মান একটা দিয়েছে, গড় একটা দিয়েছে, একটা মধ্যমা দিয়েছে, খুব সুন্দর 3টা কোশ্চেন দিয়ে আছে। এই 3টা কোশ্চেন তোমরা নিজেরা করবে 15 দাগের। তাহলে কি হলো? 218 পাতার যে তোমাদের পার্ট 2 সেটা পুরোটা কমপ্লিট হয়ে গেল। আর প্রত্যেকটা অঙ্ক এই চ্যাপ্টারের খুব ভালো ম্যাথ আছে, বুঝে বুঝে করবে, এবং যে যে জায়গাগুলো স্টার দেওয়া আছে সেই জায়গাগুলো স্টার দিয়ে দেবে, এবং বারবার দেখবে। সবচেয়ে ভালো হ্রদের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, 12 দাগের 2 এর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এইভাবে তোমরা প্রত্যেকটা পেজ কমপ্লিট করবে। চলো তাহলে আজ এই পর্যন্তই, সকলকে টাটা। চলো কমপ্লিট হয়ে গেছে।